Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন মোটরোলা এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Moto G23 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক হেলিওর শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Moto G23 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রেকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 183 গ্রাম। তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু এরকম বাজার সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে আর একটু ওয়েট কম থাকা দরকার ছিল। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। ফোনটির রেয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্লু, গ্রে অ্যান্ড হোয়াইট এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে কিন্তু 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে HD প্লাস রেজুলেশন, কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে আমরা HD প্লাস রেজুলেশন কখনো আশা করতে পারি না। ফোনটিতে অন্ততপক্ষে ফুল HD প্লাস রেজুলেশন দেওয়া অতীব জরুরি ছিল। আর PPI হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 270 এবং প্রোটেকশনের জন্য ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে এন্ট্রি বাজার সেগমেন্টে এই ফোনটি থেকে আপনারা একটি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করেছে Mali G52 MC2। ফোনটিকে আপনারা 464 অ্যান্ড 4128 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে, এটি হচ্ছে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি সুবিশাল ব্যাটারির সাথে 30 ওয়াটের একটি চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100/2011 NFC সহকারে থাকছে GPS। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।